বিগত দিনে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে কুফরি শিক্ষা দেওয়া হয়েছে কিনা? কয় জাতির পিতা নাকি বঙ্গবন্ধু শেখ মুজিব। জাতির পিতা কে? আল্লাহ ডেকে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন জাতির পিতা কে? শেখ মুজিব ঘোড়ার ডিম। জাতির পিতা শেখ মুজিব ঘোড়ার ডিম। জাতির পিতা। সুতরাং আমরা আর কখনো আমাদের অন্তরে লালন করব না জাতির পিতা শেখ মুজিবুর রহমান, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ এটা কোরআনে বলেছেন কিনা? বলেছেন কিনা? বলেছেন কিনা? জুলুম করেছিলাম আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরআউনের ঘটনা সুস্পষ্ট কিতাবের মধ্যে বর্ণনা করে বলেন, আল্লাহ ডেকে বলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। সুস্পষ্ট কিতাবের বর্ণনা নাতলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউন বিল হক লিকাউমি ইউমিনুন। হে নবী, আমি তোমার কাছে পয়গম্বর মুসা এবং ফিরআউনের কিছু সত্য ঘটনা বর্ণনা করব যা বিশ্বাসীদের জন্য উপকারী হবে। সুবহানাল্লাহ। যারা জুলুম করেছে তারা কখনো দুনিয়াতে চিরস্থায়ী হতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? জুলুম করেছিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি নমরুদ, কিন্তু না না, নমরুদ চিরদিন জমিনের মধ্যে স্থায়ী হতে পারে? নমরুদ সর্বশেষ পর্যন্ত ষড়যন্ত্র করে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, দুনিয়াতে তার শরীরটাও রাখবে না। এই জন্য পরিকল্পনা করলেন তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করার পরে জ্বলন্ত আগুনের মধ্যে যখন থেকে নিক্ষেপ করা হবে, জ্বলন্ত আগুনের মধ্যে পড়ে যাওয়ার পরে তার শরীরটা পুরোটাই পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা আগুনকে লক্ষ্য করে বলেন, আগুন সাবধান। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন সাবধান হয়ে যাও, তোমার মধ্যে যাকে নিক্ষেপ করা হয়েছে সে আর অন্য কেউ নয়, সে আমার দোস্ত, সে আমার হাবিব। সুতরাং আগুন সাবধান, তোমার মধ্যে যাকে নিক্ষেপ করা হয়েছে তুমি তার ব্যাপারে সাবধান হও, তার যেন পুরো শরীরে পশম না পড়ে। আবার এমন ঠান্ডা হয়ে যেও না যাতে আমার দোস্তকে শীত লাগে। সুতরাং আগুন সাবধান, তুমি আমার দোস্তের জন্য শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। বিগত দিনে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে কুফরি শিক্ষা দেওয়া হয়েছে কিনা? কয় জাতির পিতা নাকি বঙ্গবন্ধু শেখ মুজিব। জাতির পিতা কে? আল্লাহ ডেকে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন জাতির পিতা কে? শেখ মুজিব ঘোড়ার ডিম। জাতির পিতা শেখ মুজিব ঘোড়ার ডিম। জাতির পিতা। সুতরাং আমরা আর কখনো আমাদের অন্তরে লালন করব না জাতির পিতা শেখ মুজিবুর রহমান, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ এটা কোরআনে বলেছেন কিনা? বলেছেন কিনা? বলেছেন কিনা? জুলুম করেছিলাম আল্লাহ তাআলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরআউনের ঘটনা সুস্পষ্ট কিতাবের মধ্যে বর্ণনা করে বলেন, আল্লাহ ডেকে বলেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। সুস্পষ্ট কিতাবের বর্ণনা নাতলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউন বিল হক লিকাউমি ইউমিনুন। হে নবী, আমি তোমার কাছে পয়গম্বর মুসা এবং ফিরআউনের কিছু সত্য ঘটনা বর্ণনা করব যা বিশ্বাসীদের জন্য উপকারী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডেকে বলেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইস্তাদ'আফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। নিশ্চয়ই জমিনে ফিরআউন উদ্ভট হয়েছিল। কি হয়েছিল? ফিরআউন উদ্ভট হয়েছিল। ফিরআউন ঘোষণা করতেছে ফাহশারা ফানাদা, লোকজনকে একত্রিত করে বললেন ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো তোমাদের সবচেয়ে বড় রব। কি বলে? বলে আমি তোমাদের সবচেয়ে বড় রব। বলেন নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় রব কে? সবচেয়ে বড় রব কে? এই জন্য ফিরআউন ঘোষণা করলো আমি তোমাদের সবচেয়ে বড় রব।
এবং সে জমিনের মধ্যে উদ্ভট হয়ে উঠেছিল। এমনকি সে তার জামানায় মিশরের লোকজনকে একেবারে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করলেন, এবং এক শ্রেণী থেকে একেবারে দুর্বল করলেন, এবং সে জিন পুরুষদেরকে হত্যা করত আর নারীদেরকে জীবিত রাখত। নিশ্চয়ই ফিরআউন ছিল বিপর্যয় সৃষ্টিকারী। আল্লাহ ইচ্ছে করলেন, ও ফিরআউন, তুমি যাকে দুর্বল করলে, অনুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, যাদেরকে জমিনে দুর্বল করা হলো, আমি আল্লাহ তাদেরকে অনুগ্রহ করব, তাদেরকে জমিনের মধ্যে সবল করব। ওয়ানাজালাহুম আইম্মা, এবং তাদেরকে সমাজের নেতা বানাবো। কি বানাবো? নেতা বানাবো। ওয়ানাজালাহুমুল ওয়ারিসিন, আর তাদেরকে জমিনের উত্তরাধিকারী দান করব। সুবহানাল্লাহ। সুতরাং বাংলাদেশের নব্য ফেরাউন, ফ্যাসিস্ট আইয়ামে জাহিলিয়া খুনি হাসিনা যখন বিগত 16টা বছর ধরে দেশের মধ্যে গুম, খুন আর ছিনতাই, দেশের টাকা লুট, অনাচার, অত্যাচার, আয়না ঘর তৈরির মধ্যে দিয়ে যখন দেশের মধ্যে উদ্ভট হয়ে গিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? তার জামানায় 16টা বছর ধরে শুধু মানুষকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছে। সে নিজেকে রব দাবি করার মতো বলেছিল, আমি 41 সাল পর্যন্ত থাকবো। কতদিন? কতদিন থাকবে? 41 সাল পর্যন্ত থাকবে। এমনকি সে মানুষকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করলেন, তার মধ্যে এক শ্রেণীকে একেবারে দুর্বল করেছিল কিনা? ফেরাউন যেরকম পয়গম্বর মূসা আলাইহিস সালামের অনুসারী বনি ইসরাঈলদেরকে যেরকম দুর্বল করেছিল, বর্তমান জামানার নব্য ফেরাউন হাসিনা বাংলাদেশেও এক শ্রেণীর লোককে, এক শ্রেণীর এক দলকে একেবারে দুর্বল করলেন। এক থেকে শুরু করে 13 জন শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে, রাজাকার, মৌলবাদ, জঙ্গিবাদ চেক লাগিয়ে ফাঁসিতে ঝুলিয়ে কারাগারের মধ্যে নির্যাতন করে, শুধু তাই নয়, বাংলাদেশের কোরআনের নক্ষত্র, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে কারাগার থেকে নির্যাতন করে শুধু ক্ষান্ত হয় নাই, হাসপাতালে নিয়ে গিয়ে ইনজেকশন পুশ করার মধ্য দিয়ে জমিন থেকে বিদায় করেছেন কিনা? করেছেন কিনা? আল্লাহ ইচ্ছা করলেন জমিনে যাদেরকে দুর্বল করলেন আমি সবল করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যাদেরকে জমিনে দুর্বল করা হলো আমি তাদেরকে সবল বানাবো। কি বানাবো? তাদেরকে সবল করব। আল্লাহর অনুগ্রহ অনুযায়ী আল্লাহ তাআলা পয়গম্বর মূসা আলাইহিস সালাম ও তার অনুসারী বনি ইসরাঈলদেরকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার চিন্তা করলেন, আর বললেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদ ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, আমি আল্লাহ ইচ্ছে করলাম জমিনে যাদেরকে দুর্বল করা হয়েছিল তাদেরকে সবল করব, আর ফিরআউন, হামান ও তার সেনাবাহিনীকে দেখাবো। সুবহানাল্লাহ। দেখেন বিগত 16টা বছর ধরে যাদেরকে জমিনে দুর্বল করা হয়েছিল তারা আজকে জমিনে সবল, আর যারা জমিনে উদ্ভট হয়ে গিয়েছিল নব্য ফেরাউন হাসিনা জেনে জমিনে সবল হয়েছিল, হাসিনার মদতদাতা ওবায়দুল কাদের শামীম ওসমান, আর যারা তাদেরকে প্রটোকল দিয়েছিল তার সেনাবাহিনী, ডিবি হারুন, বিপ্লব কুমার, তারা আজকে কোথায়? আল্লাহ ডেকে বলেন আমি ফেরাউন তোমাকে দেখাবো, আমিও ফেরাউন তোমাকে যে তোমার মদত দিয়েছিল, তোমার পাশে দাঁড়িয়েছিল, হামান তোমার খুব সহযোদ্ধা, তোমার কাছের লোক, তাকে দেখাবো। তোমাকে যে জমিনে টিকে রাখার জন্য সহযোগিতা করেছিল সেনাবাহিনী, আমি তাদেরকে দেখাবো। ঠিক আল্লাহ এই এতদিন পরে এই বাংলার জমিনেও 16টা বছর রাজত্ব কায়েম করেছিল যে নব্য ফেরাউন হাসিনা, আল্লাহ তাকে দেখাচ্ছে কিনা? দেখাচ্ছে কিনা? আল্লামা সাঈদী বলেছিলেন 12 কোটিতে নাড়া দিবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আজকে কোথায়? কোথায়? মামু বাড়ি দিল্লি আছে, কথা বলেন ঠিক কিনা? সেখান থেকে গিয়ে আফসোস করে ও ডিবি হারুন, ও বিপ্লব কুমার, তোমরা না বলেছিলে জমিনে অন্য কাউকে আল্লাহু আকবার ধ্বনি দিতে দিবে না, আজকে কোথায়? তোমরা দূর থেকে দেখতেছো, কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? এটা আল্লাহর ওয়াদা। ওবায়দুল কাদের আমি খুব কাছাকাছি তাকে দেখেছি, সেই দিন কিশোরগঞ্জের মাহফিলে গিয়ে তাকে কম দেখেছি। ওবায়দুল কাদের সে এই ডিবি হারুন কিশোরগঞ্জে সে তার রিসোর্ট বানিয়েছিল, আর আমি সেই কিশোরগঞ্জের মাহফিলে গিয়ে তাকে খুব ডাকলাম, ও বন্ধু প্রিয় আসো একটু দেখা করো, তোমাকে এক কাপ চা খাবো, কিন্তু এত ডাকার পরেও খুঁজে পালাম না।
খুঁজে পেলাম না। ভাটের হোটেল আজকে কি অবস্থা হয়ে আছে দেখেন। আরে ওবায়দুল কাদের নিজে হাঁটতে পারে না, একটা ঠেলা দিলে দিলে সে পড়ে যাবে, সে আবার বলে খেলা হবে। আজকে কোথায়, আজকে কোথায়, কোথায়? এই জন্য আসুন তারা আজকে সবাই মামু বাড়ি দিল্লি গিয়ে যার গুডাউনের মাল তার কাছেই ফেরত। কথা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন ফিরআউন যখন বলল ونادى فرعون في قومه قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون سبحان الله। ফিরআউন নিজেকে ঘোষণা করল, ও মিশরের লোকেরা, ও আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা কি দেখো না এই মিশরের রাজত্ব আমার, এই মিশরের লোকেরও রাজত্ব চলবে না। আসলে রাজত্ব কার? আল্লাহর রাজত্ব কার? জমিন কার? জমিন যার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, রাজত্ব চলবে তার, আইন চলবে তার, বিধান চলবে তার। কথা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা? সুতরাং ফিরআউন নিজেকে দাবি করলো আমি সবচেয়ে বড় রব, এবং তার সম্প্রদায়ের লোকের মধ্যে ঘোষণা করলো, ও আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা কি দেখো না এই মিশরের রাজত্ব আমার, আর মিশরের পাদদেশে যত নদী প্রবাহিত হয় এই নদীগুলো সব আমার হুকুমে চলে। কার হুকুমে চলে? নদী চলে আল্লাহর হুকুমে। আর ফিরআউন বলে নদী আমার হুকুমে চলে। কার হুকুমে চলে? ফিরআউন নিজেকে বলতেছে নদী আমার হুকুমে চলে। আল্লাহ ইচ্ছে করলেন দেখি নদী কার হুকুমে চলে। وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا। যখন আল্লাহ তাআলা সাইয়েদনা মূসা আলাইহিস সালামের অনুসারী বনি ইসরাইলদেরকে যখন সাগর পার করলেন, আর শত্রুতাবশত যখন ফিরআউন ও তার সেনাবাহিনী যখন বনি ইসরাইলদেরকে তাড়া করলো, যখন হাবুডুবু খাবে এমন অবস্থা, হাত্তা ইযা আদরাকাহুল গুরাক, যখন পয়গম্বর মূসা আলাইহিস সালামের অনুসারীরা যখন নদী পার হলেন, আর যখন তাড়া করলেন পিছনে ফিরআউন আর তার সেনাবাহিনী তার দল, যখন তারা সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে আর কোনো রক্ষা নাই, হাত্তা ইযা আদরাকাহুল গুরাক, যখন তারা সাগরের মধ্যে ডুবে যাওয়ার উপক্রম হলো, যখন আর কোনো রক্ষা নাই, সাগরের পানি খেতে খেতে ডুবে যাওয়ার মধ্যে, পানির মধ্যে আর কোনো রক্ষা নাই, আর কোনো উপায় নাই, যখন পানি খাইতে খাইতে পেটটা পুঁটি মাছের মতন টেপা হয়ে গেছে, তখন বললে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ও আল্লাহ, আমি ঈমান এনেছি ওই এক আল্লাহর উপরে যার উপরে ঈমান এনেছিল বনি ইসরাঈলরা। এই কথা কখন বলেছিল? যখন পানিতে ডুবে পানি খাইতে খাইতে পেটটা একেবারে পুঁটি মাছের মতো মোটা হয়ে গেছে আর কোনো রক্ষা নেই, তখন বলে আল্লাহ আমি তোমার উপর ঈমান এনেছি, ও আনা মিনাল মুসলিমিন, আর আমি তো মুসলমান। কখন বলে একথা? যখন আর কোনো রক্ষা নাই। ঠিক বাংলাদেশের নব্য ফেরাউন হাসিনা যখন আর কোনো রক্ষা নাই, বলে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিব, তার একেবারে কাছের লোক বাংলাদেশের সেনাবাহিনীর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন না আর সুযোগ নাই, যদি জীবনটা বাঁচাতে চাও খুব দ্রুত 25 মিনিট আগে, ভাই আর কোনো রক্ষা নাই, যদি তোমার জীবনটা নিয়ে বাঁচতে চাও এখনই দৌড় দাও মামু বাড়ি দিল্লি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং আল্লাহ তাআলা ডেকে বলেন, ফিরআউন যখন ঘোষণা করলো নদী আমার, তখন আল্লাহ বলে দেখি নদী কার? সাগরের মধ্যে যখন ফিরআউন হাবুডুবু খায়, তখন বলে আমি আল্লাহ তোমার উপরে মেনে নিচ্ছি আর আমি মুসলমান। আল্লাহ ডেকে বলে না 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 না, আল-আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুই হলো বিপর্যয় সৃষ্টিকারী। তুই কি বিপর্যয় সৃষ্টিকারী? আল্লাহ ডেকে বলে ও ফিরআউন, আমি আল্লাহ তোকে মারবো, আমি আল্লাহ তোকে পানিতে চুবাবো, কিন্তু আমি আল্লাহ তাআলা তোকে সারা জীবনের জন্য কিয়ামত পর্যন্ত তোর শরীরটাকে, তোর দেহটাকে, তোর লাশটাকে আমি আল্লাহ সংরক্ষণ করে রাখবো। ফালাউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমি আল্লাহ তোকে মারবো, আমি আল্লাহ তোকে সাগরে ডুবাবো, আমি আল্লাহ তোকে পানিতে পানি খাওয়াবো, কিন্তু তোর শরীরটাকে আমি আল্লাহ সারা জীবনের জন্য নিদর্শন হিসেবে রাখবো কিয়ামত পর্যন্ত, যাতে পরবর্তী লোকেরা তোকে দেখে শিক্ষা নিতে পারে, কোন ব্যক্তি যেন কোন ব্যক্তির উপরে জুলুম করতে না পারে। সুবহানাল্লাহ। এই জন্য আসুন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। কার কথা? আল্লাহ ডেকে বলেন কিন্তু কিছু মানুষ
এই নিদর্শনগুলো সম্পর্কে উদাসীন, যেরকম বর্তমান জামানার নব্য ফেরাউন হাসিনা। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতাকে টিকে রাখার জন্য প্রিয় তুমি কি করেছো? এদেশের আলেমদেরকে হাতে হ্যান্ডকাপ, পায়ে হ্যান্ডকাপ, বেড়ি পরিয়ে, ডান্ডা বেড়ি পরিয়ে তুমি রাস্তা রাস্তায় ঘুরিয়েছো। কথা বলেন ঠিক কিনা? রফিকুল ইসলাম মাদানী কি অপরাধ করেছিল? আল্লাহ মামা বলল কি অপরাধ করেছিল? নিজের বৈধ স্ত্রীকে নিয়ে রিসোর্টে ঘুরতে গিয়েছে, আনন্দ করতে গিয়েছে, তুমি ধর্ষণের মামলা দিয়ে তাকে 3টা বছর জেলের মধ্যে কাটিয়েছো। আর বাংলাদেশের নর্তকী, বাংলাদেশের বেহায়া পরিমণি বুবলি, পরিমণির পেটে যখন বাচ্চা আসে 6 মাস পরে ঘোষণা করে আমার বাড়িতে বেশি যাতায়াত করেছে রাজ, হয়তো বা বাচ্চাটা রাজের হবে। আমার পেটের বাচ্চার বাবু, এই বাবুর বাপ মনে হয় রাজ হবে। কথা বলেন ঠিক কিনা? পেটে বাচ্চা আসার পরে বুবলি 6 মাস পরে ঘোষণা করে আমার পেটের এই বাচ্চার বাপ হয়তো বা সাকিব খান হবে। ও নব্য ফেরাউন হাসিনা, তুমি এই নর্তকীদেরকে, এই জেনাকারীদেরকে তুমি বিচারে আওতায় আনতে পারো নাই। এই দেশের রত্ন, সূর্য সন্তান, এই দেশের আলেম যারা, দেশের ধারক বাহক যারা, জাতের রাহবার যারা, তাদেরকে তুমি ধর্ষণের মামলা দিয়ে, রাজাকারের মামলা দিয়ে তাদেরকে তুমি জঙ্গি বলে, মৌলবাদ বলে বিগত 16টা বছর ধরে আইনা ঘরের মধ্যে, জেলখানার মধ্যে। আরে জসিমউদ্দিন রহমানি কি অপরাধ করেছিল? কথা বলেন ঠিক কিনা? 12টা বছর থেকে জেলখানায় আবদ্ধ করে রেখেছিলেন। আমির হামজা কি অপরাধ করেছিল? কয় আমির হামজার আলোচনা শুনে নাকি এক লোক সংসদ ভবন ভাঙতে গেছে। বলেন নাউজুবিল্লাহ। কি মিথ্যাচার, কি অনাচার, কি অপরাধ করেছিল কোরআনের পাখি সাইদি? কথা বলেন ঠিক কিনা? তার কাজ ছিল কোরআনের এই দাওয়াতগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, কিন্তু তোমার এটা সহ্য হয় নাই। যদি কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় তাহলে তো আমার ক্ষমতা আর থাকবে। এই জন্য কোরআনের এই মাহফিলগুলোকে বন্ধ করার জন্য, কোরআনের এই মাহফিলগুলো যাতে না হয়, এই জন্য তুমি 16টা পারমিশন নেওয়া লাগবে। 44 ধারা জারি করেছিল কিনা ইতিপূর্বে? করেছিল কিনা? কি অপরাধ করেছ? এদেশের তুমি ক্ষমতাকে টিকে রাখার জন্য কি না করেছ? এদেশের সূর্য সন্তান সেনাবাহিনীকে, পিলখানায় 57 জন সেনা সদস্যকে তুমি হত্যা করেছো। কথা বলেন ঠিক কিনা? এই দেশের সূর্য সন্তান হেফাজতের ছাত্র কর্মী, নেতা কর্মীদেরকে তুমি উলঙ্গ করে, আল্লামা জুনায়েদ বাবুনগরীকে তুমি উলঙ্গ করে ফেরেতে ঘুলাইছো। কথা বলেন ঠিক কিনা? কি অপরাধ ছিল তাদের? কি অপরাধ ছিল শাইখে চরমোনাইয়ের? সেই দিন বরিশালের সিটি নির্বাচনে তার তাজা রক্ত শরীর থেকে পড়েছে কিনা? সুতরাং যুগে যুগে রক্ত দিয়েছে ইসলামপন্থীরা, যুগে যুগে রক্ত দিয়েছে আলেমরা, যুগে যুগে রক্ত দিয়েছে আলেমরা, ইসলামপন্থীরা, হুজুররা। আর আলেমদের ঘাড়ের উপরে বন্দুক চাপিয়ে রাম আর বামরা সুবিধা ভোগ করে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আগামীর জমিন ইসলামের জমিন, আগামীর জমিন কোরআনের জমিন, আগামীর জমিন দানির জমিন, আগামীর জমিন আলেম ওলামার জমিন। কথা বলেন ঠিক কিনা?